গ্রীষ্ম কিংবা বর্ষা দূর দূরান্তের জার্নিতে ট্রেন জার্নি ভরসা। সবাইকে আবার সুস্বাগতম নতুন এক জার্নিতে। চলুন চলে যাওয়া যাক এই জার্নির গল্পে। এখন আমি আছি নিউ তিনসুকিয়া থেকে তাম্বারাম পর্যন্ত যাওয়ার নিউ তিনসুকিয়া তাম্বারাম উইকলি এক্সপ্রেস, যেটা প্রত্যহ সপ্তাহের সোমবার দিন নিউ তিনসুকিয়া থেকে সকাল 6টা বেজে 30 মিনিটে ছেড়ে যায়। এটা নর্থ লক্ষ্মীমপুর হয়ে রঙিয়া জংশন হয়ে নিউ কুচবিহার হয়ে তারপর বিজয়ওয়াড়া হয়ে সরাসরি এটা তাম্বারাম বা চেন্নাই এগমোর, এটা যে চেন্নাই এগমোর স্টেশন সেটাতে গিয়ে পৌঁছয়। তো চলুন, আজকের জার্নি হচ্ছে নর্থ লক্ষ্মীমপুর থেকে সরাসরি নিউ কুচবিহার অবধি নিউ তিনসুকিয়া তাম্বারাম এক্সপ্রেসে। আর আমি জার্নি করছি এই ট্রেনের হচ্ছে 3AC ইকোনমি ক্লাসে। চলুন চলে যাওয়া যাক নর্থ লক্ষ্মীমপুর রেলওয়ে স্টেশনে। জয় হিন্দ, বন্দে মাতরম সবাইকে সুপ্রভাত। আজকে আমি আছি নর্থ লক্ষ্মীমপুর রেলওয়ে স্টেশনে। এই নর্থ লক্ষ্মীমপুর থেকে আজকে নিউ কুচবিহার পর্যন্ত জার্নি করব 15930 নিউ তিনসুকিয়া তাম্বারাম উইকলি এক্সপ্রেসে, যেটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আজকে বৃষ্টির দিন, তো দিন বলে তো কিছু হয় না, বৃষ্টি শীত থাকবেই। মানে জীবন মানে প্রত্যেক দিন নতুন একটা ডেস্টিনেশন, আর তার জন্য আজকে ওয়ান অ্যান্ড অনলি ফ্রম নর্থ লক্ষ্মীমপুর রেলওয়ে স্টেশন অ্যানাউন্স হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে বৃষ্টিবহুল ওয়েদার স্টেশনের চারপাশে। তো চলুন একেবারে কোচে উঠে তারপরে কথা হচ্ছে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। যিনি জগৎটাকে দেখিয়েছেন তারও জগৎ দেখার ইচ্ছে, তার জন্য তার সাথেই ট্রেন জার্নি হয় সুন্দর সুমধুর। ভারতীয় রেলের এক সুন্দর ট্রেন জার্নি, এ যেন এক অতি আশ্চর্য চতুর্থ বৃহত্তম ভারতবর্ষের এই বৃহত্তম রেল নেটওয়ার্কের জার্নি সত্যি সুমধুর। চলুন জার্নি শুরু করা যাক। নিউ তিনসুকিয়া থেকে তাম্বারাম পর্যন্ত যাওয়ার যে উইকলি ট্রেন সেটা চলে এসেছে নর্থ লক্ষ্মীমপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ M5 আমি এখানে দেখাচ্ছি, M5 কোচ, স্লাইডিং ডোর। এখানে কোচের ইন্টেরিয়ারটা এরকম, এটা 3AC ইকোনমি ক্লাস বলে এটাকে, যেটা ইন্ডিয়ান রেলওয়ে নতুন ইনক্লুড করা। আমার যথারীতি আমি আমার কোচের ভেতর চলে আসলাম। এটা আমার সিট পড়েছে লোয়ার বার্থ। আমার এখানে ব্যাগ রেখে দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে চাদর, তার নিচে রয়েছে বালিশ, আর এখানে লার্জ উইন্ডো রয়েছে, আর সম্পূর্ণ 3AC ইকোনমি আমি দেখাচ্ছি কোচ একটু পরে। আগে চলুন আপনাদেরকে সম্পূর্ণ ওয়াশরুমটা দেখিয়ে নিই। টয়লেট একদম পুরোপুরি পরিষ্কার। এখানে টয়লেটের সমস্ত কিছু রয়েছে। এখানে এখানে ওয়াশ বেসিন থেকে শুরু করে সব কিছু রয়েছে। এখানে তলাটা দেখাচ্ছি না। এদিকে লাইট রয়েছে, এখানে মিরর রয়েছে এখানে, আর এদিকে তো জানালা রয়েছে, আর এটা সবসময় বন্ধ করা রাখা উচিত। এদিকে বেসিন রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সম্পূর্ণ ইকোনমি ক্লাসের টয়লেট। ডিব্রুগড় থেকে 171 কিলোমিটার জার্নি শেষ করার পরে ট্রেন এখন ছেড়ে দিচ্ছে লক্ষ্মীপুর স্টেশন থেকে। আর এইদিকে দাঁড়িয়ে আছে ডেকারগাঁও মুরকংসের প্যাসেঞ্জার। ট্রেন এখন লক্ষ্মীপুর স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে একদম সঠিক সময়ে, একদম ঠিক 10টা, একদম অন টাইমে ট্রেন ছেড়ে দিচ্ছে। নর্থ লক্ষ্মীমপুর থেকে ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। আবার কোনো এক সময় কোনো দিন আবার এখানে আসা হবে, আবার নতুন এক জার্নি হবে। এখন আবার এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। চলুন পরবর্তী স্টপেজ হারমতি জংশন, সেখানে গিয়ে কথা হচ্ছে।
1 কিলোমিটার জার্নি শেষে ট্রেন এখন ঢুকছে হারমতি জংশন রেলওয়ে স্টেশনে। আর হারমতিকে জংশন এই কারণেই বলা হয় কারণ হারমতি থেকে হচ্ছে নাহারলাগুন পর্যন্ত লাইন ডিভাইড হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছি এই লাইনটা, এটা হচ্ছে বাঁ সাইডে নাহারলাগুনের দিকে চলে গেছে। নাহারলাগুন অর্থাৎ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, তার নিকটবর্তী রেলওয়ে স্টেশন নাহারলাগুন। এই নাহারলাগুনের দিকে চলে যাচ্ছে। আর হারমতিতে পৌঁছাবো টাইম সকাল 10:30 ট্রেন এখন রাইট টাইমে ঢুকছে। 10:29, 10:30 হয়ে গেল, অর্থাৎ সঠিক সময় ট্রেন পৌঁছে যাচ্ছে। হারমতি জংশনে এই ট্রেনের স্টপেজ ছিল 2 মিনিট। 2 মিনিট পরে এই ট্রেন হারমতি জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। এরপর নেক্সট স্টেশন থাকবে হচ্ছে বিশ্বনাথ চারিয়ালি। আনশিডিউল হল ট্রেন এখন দাঁড়িয়েছে গহপুর রেলওয়ে স্টেশনে। এখানে ক্রসিং রয়েছে কারণ এই যে রুটটা রঙিয়া থেকে নর্থ লক্ষিমপুর ধেমাজির যে রুটটা, সেই রুটটাতে সিঙ্গেল রুট এবং এখানে ক্রসিং রয়েছে, তার জন্য এই ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে অপোজিট সাইড থেকে, অর্থাৎ রঙিয়া থেকে নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার ট্রেন বা এক্সপ্রেস ট্রেন বা কোনো মালগাড়ি আসছে হয়তো। তাম্বারাম এক্সপ্রেসের যে ট্রেনের যে কাঠামোটা, সেই কাঠামো বলতে গেলে এখানে এসি কোচ টোটাল রয়েছে 12টা এসি কোচ, 13টা এসি কোচ, যার মধ্যে 5টা এসি কোচ হচ্ছে M1 থেকে M5 3 এসি ইকোনমি, B1 থেকে B5 যেটা এসি 3 টায়ার, এবং A1 A2 রয়েছে যেটা এসি 2 টায়ার, এবং H1 রয়েছে যেটা এসি ফার্স্ট ক্লাস। আর রয়েছে একটা জেনারেল ক্লাস রয়েছে যেটা একদম ইঞ্জিনের পিছন দিকে রয়েছে। আর রয়েছে স্লিপার ক্লাস হচ্ছে যে 4টা রয়েছে S1 থেকে S4 পর্যন্ত। আর আমি এখন আছি গহপুর রেলওয়ে স্টেশন। এখানে চলুন 3 এসি ইকোনমি ক্লাসের ইন্টেরিয়ারের ফিচার্স সম্বন্ধে একবার আপনাদেরকে অবগত করিয়ে দিই। এখানে একটা লার্জ উইন্ডো দেখতে পাচ্ছি, আর উইন্ডোর ঠিক উপরে রয়েছে একটা মিরর। আর এখানে রয়েছে 3 পিন প্লাগ, এখানে মোবাইল চার্জ, ল্যাপটপ চার্জের জন্য। আর এখানে রয়েছে প্রত্যেকটা বার্থে একটি করে লাইট, আপনার প্রয়োজনে আপনি এটা ব্যবহার করতে পারেন সবুজ বাটনটি টিপে, আর সবুজ বাটন টিপলে বন্ধ হয়ে যাবে। নিচে ইউএসবিও রয়েছে। আর আপনার যদি আলো লাগে ঘুমানোর সময়, তাহলে এটাকে আপনি নামিয়ে দিতে পারেন। নামিয়ে দিলে তাহলে আপনার চোখে আলো লাগবে না। আর এখানে রয়েছে হচ্ছে বিভিন্ন জিনিস ঝোলানোর জায়গা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা পিছন দিকে যে সিটগুলো রয়েছে ওখানে সেম জিনিস। আর এদিকে হচ্ছে জলের বোতল রাখার জায়গা রয়েছে এখানে। আর এদিক থেকে বলতে গেলে যে এই সমস্ত সিটগুলোতে ঠিক সেরকম একই রকম ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা সিটে লাইট, জলের বোতল রাখার জায়গা, আর চাদর, কম্বল, বালিশ তো সমস্ত আইআরসিটিসির লোকেরাই প্রোভাইড করছে ওখান থেকে। আর এদিক থেকে হচ্ছে একটা সুন্দর ভালো একটা বলতে গেলে একটা বিলাসবহুল সুন্দর কোচ, ইন্টেরিয়ার কোচ মধ্যবিত্ত পরিবারের জন্য। আর দেখতে খুব সুন্দর। আর টিভি রয়েছে এখানের মধ্যে। কোন স্টেশন আসবে সেটার সম্বন্ধেও আপনাদেরকে অবগত করে দেবে ভারতীয় রেলওয়ে। ধন্যবাদ। 293 কিলোমিটার জার্নি শেষ হয়ে গেল ইতিমধ্যেই। এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 12:15। এখন ট্রেন ঢুকছে বিশ্বনাথ চারিয়ালি রেলওয়ে স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল সকাল 11:50, অর্থাৎ 25 মিনিটের মতো ট্রেন দেরি করে চলছে। আশা করি ট্রেন এটা পরে মেকআপ নিয়ে নেবে। বিশ্বনাথ চারিয়ালি ট্রেন ঢুকছে।
বিশ্বনাথ চারিলিতে ট্রেন এসে পৌঁছে গেল। এখন দুপুর 12টা বেজে 17 মিনিট বাজে, 12টা বেজে 17 মিনিট। ট্রেনের অলমোস্ট 2 মিনিট স্টপেজ রয়েছে, ট্রেন এখনই ছেড়ে দেবে কারণ লেটে এসেছে। এরপরে গিয়ে সোজাসুজি এই ট্রেন গিয়ে পৌঁছাবে রঙাপাড়া নর্থ জংশন রেলওয়ে স্টেশনে। চলুন রঙাপাড়া থেকে কথা হচ্ছে। কিলোমিটার জার্নি অতিক্রান্ত করে এখন তাম্বারাম এক্সপ্রেস পৌঁছচ্ছে রঙাপাড়া নর্থ জংশন রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেনের পৌঁছবার কথা ছিল দুপুর 1টার সময়, কিন্তু ট্রেন এখন 15 মিনিট লেটে চলছে। এই আশা করি লেট পরবর্তী স্টেশনে মেকআপ হয়ে যাবে। এর আগেও লেট ছিল ট্রেন অন্তত 20 মিনিটের মতন, এখানে 15 মিনিট লেট রয়েছে। এখন ট্রেন এন্টার করছে রঙাপাড়া নর্থ জংশন রেলওয়ে স্টেশনে। আর এই চারদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে রঙাপাড়া টি এস্টেট। দুপাশেই ট্রেনের যে লাইনটা, সেই লাইনের দুপাশেই চা বাগান রয়েছে। আর এই যে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, এটা দাঁড়িয়ে আছে রঙিয়া থেকে মুরকংসলেক যাবার পর্যন্ত প্রত্যহ রঙিয়া মুরকংসলেক এক্সপ্রেস, যেটা মুরকংসলেক গিয়ে সন্ধে 6টা বেজে 30 মিনিটে পৌঁছে যাবে। নির্ধারিত সময় থেকে 17 মিনিট লেটে ট্রেন পৌঁছে গেল রঙাপাড়া নর্থ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় হয়ে গেছে দুপুর 1টা বেজে 17 মিনিট, ওই 1টা বেজে 19 মিনিট হয়ে গেছে। দুপুর 1টা বেজে 19 মিনিট 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে পড়লো। এখানে ট্রেনের 10 মিনিট হল্ট রয়েছে, সবাই এখন তাড়াহুড়ো করে উঠছে ট্রেনের মধ্যে। যাই হোক, ট্রেনের এখানে 10 মিনিট হল্ট, এরপরে ট্রেন ছেড়ে দেবে। তো রঙাপাড়ার পরে এই ট্রেনের স্টপেজ রয়েছে সরাসরি রঙিয়া জংশন রেলওয়ে স্টেশনে। রঙিয়া জংশনের টাইম বিকেল 4টার সময়, সম্ভবত বিফোর টাইমেই ঢুকে যাবে রঙিয়া জংশনে। তো চলুন রঙিয়া জংশনে কথা হচ্ছে এরপরে একবারে। রঙাপাড়ার নর্থ জংশন রেলওয়ে স্টেশনের এখানে দুটো লাইন বিভক্ত হচ্ছে। একটা লাইন চলে যাচ্ছে সরাসরি রঙাপাড়া থেকে বিশ্বনাথ চারিয়ালি হয়ে নর্থ লক্ষ্মীমপুরের দিকে, অপরটা চলে যাচ্ছে ডেকারগাঁওয়ের দিকে, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন, ডেকারগাঁও লাইন। একটা ইনফরমেশন আমি ভুল দিয়েছি। এর আগে আপনারা যে দেখলেন একটু আগে, আমি বলেছিলাম রঙাপাড়া নর্থের পরে এই ট্রেনের স্টপেজ রয়েছে সরাসরি রঙিয়া জংশনে, কিন্তু না, রঙিয়া জংশনের আগে এই ট্রেনের স্টপেজ রয়েছে নিউ মিসামারি রেলওয়ে স্টেশনে। নিউ মিসামারি রেলওয়ে স্টেশনটা একটা গুরুত্বপূর্ণ, কারণ নিউ মিসামারি রেলওয়ে স্টেশনটা হচ্ছে তেজপুরে। আর তেজপুর যেহেতু কোনো রেলওয়ে স্টেশন নাই, তাই তেজপুরের রেলওয়ে স্টেশনটাকে হচ্ছে অ্যাজ এ নিউ মিসামারি রেলওয়ে স্টেশন হিসেবে চিহ্নিত করা হয়। আপনারা তেজপুর আসতে হলে নিউ মিসামারি রেলওয়ে স্টেশনে বা মিসামারি রেলওয়ে স্টেশনে নামতে পারেন। এই ট্রেনের স্টপেজ রয়েছে তাম্বারাম নিউ তিনসুকিয়া এক্সপ্রেসের। তারপর রাজধানী এক্সপ্রেসেরও স্টপেজ রয়েছে, কিন্তু রাজধানী এক্সপ্রেসের টাইম টেবিলটা হচ্ছে অন্য সময়। চলুন নিউ মিসামারি রেলওয়ে স্টেশন আপনাদেরকে এখানে শো করছি।
354 কিলোমিটারের জার্নি শেষে অবশেষে ট্রেন এসে পৌঁছাচ্ছে নিউ মিসামারি রেলওয়ে স্টেশনে। নিউ মিসামারি রেলওয়ে স্টেশনে এই ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিট এবং প্রায় অলমোস্ট ট্রেন 25 থেকে 30 মিনিট লেটে চলছে। 1টাতে এসে পৌঁছানোর কথা ছিল এখানে, কিন্তু এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:48 মিনিট, অলমোস্ট ওই 20-25 মিনিট অ্যাভারেজ ডিলেতে চলছে। আশা করি এই ট্রেন পরবর্তীকালে রঙিয়াতে মেকআপ নিয়ে নেবে, কারণ রঙিয়াতে অনেক সময় স্টপেজ রয়েছে। ট্রেন পৌঁছে গেল নিউ মিসামারি রেলওয়ে স্টেশন। আমি একটু আগে বললাম যে নিউ মিসামারি রেলওয়ে স্টেশন হচ্ছে তেজপুর ডিস্ট্রিক্টের মধ্যে। তো তেজপুর একটা বড়সড় শহর আসামের। তো আপনারা তেজপুর আসলে ট্রেনে করে তাহলে আপনার নিউ মিসামারি রেলওয়ে স্টেশন আপনাকে নামতে হবে বা মিসামারিতে নামতে হবে। কম বেশি চা বাগান কিন্তু দেখতে পারবেন আপনারাও, কারণ ভারতবর্ষের দার্জিলিংয়ের মতনও কিন্তু আসামও একটা বিখ্যাত জায়গা চায়ের। ট্রেন নিউ মিসামারি রেলওয়ে স্টেশন ছেড়ে গিয়েছে, এখন রঙিয়া জংশনে স্টপেজ রয়েছে। এখন পার করছে ঢেকিয়াজুলি রোড, কিন্তু সম্ভবত দেখা যাচ্ছে ঢেকিয়াজুলি রোডে রেড সিগন্যাল রয়েছে, অর্থাৎ ট্রেন হচ্ছে মাঝখানের লাইনে দাঁড়িয়ে যাবে সম্ভবত। এটা একটা মনে হচ্ছে ছোট নদী, কোনো একটা ক্যানেল তো নয়। হ্যাঁ, ট্রেনের গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখন ঢেকিয়াজুলি রোড স্কিপ করছে স্লোলি। এখন ঢেকিয়াজুলি রোড ট্রেন স্লোলি স্কিপ করছে। আমি দেখালাম, রেড সিগন্যাল তো আর দেখানো যাচ্ছে না, তো সামান্য দেখানো যাবে। স্টেশন বা কোনো একটা শহর এখানে, এটা একটা, তার জন্য এই ঢেকিয়াজুলি রোডে স্লো করে দিয়েছিল, কারণ নিশ্চয়ই কোনো লাইনের কোনো সমস্যা রয়েছে জন্য। আর এই ঢেকিয়াজুলি রোড এটাও তেজপুর ডিস্ট্রিক্টের অনেকটা কাছে, তো তেজপুর আসতে হলে আপনারা এখানেও নামতে পারেন, কিন্তু তার জন্য একটু সমস্যা হবে হয়তো কমিউনিকেশনের। কিছু কিছু প্যাসেঞ্জার রয়েছে যারা কি করে কি বাথরুমে এসে ট্রেনের কাঁচ ভেঙে দিচ্ছে, ওয়াশ বেসিনে ধরুন হচ্ছে পানির পিক ফেলে নোংরা করছে, বা আদার্স যে কোনো হচ্ছে মলমূত্র মানে যেখানে সেখানে ত্যাগ করছে, ঠিক মতন পরিষ্কার করছেন না। এই যে আমি দেখাচ্ছি যে মিররটা, সেটাকে হচ্ছে ভেঙে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই মিররটা এখান থেকে কত দূর ভাঙা। তো এই যে মিররটা এখানে ভাঙা, আমি এখানে দেখাচ্ছি যে মিররটা, এটা কেন ভাঙবে? এটা ভাঙার তো কোনো কারণ, এটা নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার ভেঙে দিয়েছে। রেলের সম্পদ হচ্ছে জাতীয় সম্পদ, আমার সম্পদ, আপনার সম্পদ, সবার সম্পদ। এটাকে কখনো নষ্ট করবেন না, কখনো কিছু ক্ষতি করবেন না। রেলের সম্পদ মানে আপনার বাড়ির নিজের সম্পদ। আপনার বাড়ির আয়নাটা হলে আপনি ভাঙতেন বাথরুমে? ভাঙতেন না। কিন্তু অথচ দেখুন কিছু কিছু প্যাসেঞ্জারের কীরকম হচ্ছে নেগেটিভ মাইন্ড কাজ করে, যে এসে ভেঙে দিয়ে চলে গেলাম, সরকারি জিনিস তো। কিন্তু না, সরকারি জিনিস মানে আমাদের জিনিস, এটা রক্ষার দায়িত্ব আমাদের। এই যে ট্রেনের মধ্যে আমাদের কত কিছু ফেসিলিটি দিয়েছে। এই যে দেখুন এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে এই যে ফ্ল্যাশ বাটন রয়েছে, এখানে প্রেস করলেই হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জল পড়ে যাবে কিন্তু। আর এই যে সময় দেখতে পাচ্ছেন এখানে মগ রয়েছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে সুন্দর জল পড়ছে। তো এই জিনিসগুলো সঠিক মতন ইউজ করবেন, আর অন্তত সবাইকে বোঝাবেন, সবাই যাতে জিনিসটা ঠিকঠাক মতন বোঝে। কারণ আমি যে বলছি, এই ভিডিওটা যে দেখছে বা যারা দেখছে তারা বলছে, তারা 10 জনকে বললে এভাবে এই জিনিসটা ছড়ানো উচিত। রেল আমাদের জাতীয় সম্পদ, দেশের সম্পদ, আমার সম্পদ, আপনাদের সম্পদ। এটাকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সবার। শুধু সরকার এবং সরকারের কর্মচারী নয়, আমাদেরকে দিয়েই কিন্তু ভারতীয় রেলের উন্নতি হতে পারবে। শুধু ভারতীয় না, ভারতের সমস্ত সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের, কারণ আমরা কিন্তু ভারতবাসী। ঠিক আছে, চলুন পরে এখানে দেখা হচ্ছে রঙিয়া জংশন রেলওয়ে স্টেশনে। 467 কিলোমিটার জার্নি শেষ করে এখন তিনসুকিয়া তাম্বারাম এক্সপ্রেস প্রবেশ করছে রঙিয়া জংশন রেলওয়ে স্টেশনে। এই রঙিয়া জংশন রেলওয়ে স্টেশনে এখানে প্রায় স্টপেজ রয়েছে 1 ঘন্টার বেশি। এই কারণ রঙিয়া জংশনে পৌঁছানোর কথা ছিল বিকেল 4টাতে, এখন সময় হয়ে গেছে ঘড়িতে 3:20 আর রঙিয়া জংশনে এখানে ডিজেল লোকো শেড থেকে ইলেকট্রিক লোকো শেডে পরিবর্তন করা হবে। তার জন্য এখানে প্রায় ট্রেন
অলমোস্ট 1 ঘন্টার মতন দাঁড়িয়ে থাকবে। আর যদিও ট্রেন এখানে এখন বিফোর টাইমে ঢুকছে, এখন অলমোস্ট বিফোরে ঢুকে গেছে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 3:22, 4টায় ছাড়ার টাইম, প্রায় 4:15-তে ছেড়ে যাবে, অর্থাৎ প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা ট্রেন এখানে স্টপেজ দেবেই দেবে রঙিয়া জংশনে। আর রঙিয়াকে জংশন এই কারণেই বলা হয় কারণ একটা লাইন চলে যাচ্ছে গৌহাটি থেকে, যেটা নিউ কুচবিহার থেকে যদি আমরা আসি তাহলে এক লাইন চলে যাচ্ছে গৌহাটি থেকে, এবং অপর লাইনটায় এই যে এই রুট যেটা থেকে আসলো অর্থাৎ রঙাপাড়া নর্থ জংশনের দিকে। আর এই রঙিয়া জংশনে প্রবেশ করার আগে এরকম বিশাল বড় একটা ইউ টার্ন রয়েছে, কার্ভ রয়েছে, যেটা রঙাপাড়া নর্থ জংশনের দিকে যায়। আর আরেকটা চলে যাচ্ছে সোজাসুজি হচ্ছে কামাখ্যা জংশন গৌহাটির দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা রঙিয়া জংশনে এখন প্রবেশ করছি, আর এরপরে রঙিয়া জংশনে নেমে স্টেশনে আশেপাশের কিছু জিনিস আপনাদেরকে ইনফরমেশন দেব। আর ওই পাশে যে দাঁড়িয়ে আছে ট্রেনটা, এটা হচ্ছে গৌহাটি থেকে নাহারলাগুন যাওয়ার পর্যন্ত শতাব্দী এক্সপ্রেস। এটা সপ্তাহে 3 দিন চলে গৌহাটি থেকে নাহারলাগুন পর্যন্ত। আর এখানে রয়েছে এটা ভিস্টাডোম কোচ। রঙিয়া জংশনে ঢোকার পূর্ব মুহূর্তে রানিং ট্রেন থেকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএনআর নম্বর পুট করে দিয়ে ভেজ খাবার অর্ডার দিয়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য। খাবারের মধ্যে ভাত, ডাল, সবজি, পাঁপড়, স্যালাড, পনিরের তরকারি সব কিছুই ছিল। 539 কিলোমিটার জার্নি শেষ করে এখন ট্রেন সরভোগ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছে। ট্রেন এখন রাইট টাইমে চলছে। রঙিয়া জংশনে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল আমি বললাম, তারপরে এখন সরভোগ রেলওয়ে স্টেশনের কাছাকাছি আছে। এখন এই ট্রেনের স্টপেজ একেবারে নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশন। দীর্ঘক্ষণ সাইড লোয়ারের উইন্ডো সিটে বসে থেকে দেখতে ইচ্ছা করে অপোজিট সাইডের ট্রেন। চলুন দেখে নেওয়া যাক অপোজিট সাইডে কোনো ট্রেন আসছে কিনা। 576 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন ঢুকছে নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশনে। নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছবোর কথা ছিল সন্ধ্যে 6:55, কিন্তু এখন সময় 7:03, অর্থাৎ 7 মিনিট থেকে 8 মিনিট ট্রেন লেটে ঢুকছে প্ল্যাটফর্মে। এখনও প্রবেশ করেনি, জন্য 7 মিনিট থেকে 8 মিনিট বললাম। আর নিউ বঙ্গাইগাঁওকে জংশন বলা হয় এই কারণে, কারণ নিউ বঙ্গাইগাঁও থেকে 2টো লাইন বিভক্ত হয়। যদি আমরা নিউ কুচবিহার থেকে গৌহাটির দিকে বলি, তাহলে নিউ কুচবিহার থেকে গৌহাটির দিকে যেতে নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে একটা যাচ্ছে রঙিয়া জংশনের দিকে এবং অপরটা যাচ্ছে সরাসরি গোয়ালপাড়া টাউন হয়ে আজারা হয়ে কামাখ্যার দিকে। তাম্বারাম এক্সপ্রেস এখন নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল। আর এখানে খুব বৃষ্টিবহুল ওয়েদার, কারণ এই বৃষ্টিবহুল ওয়েদার এখানে আর নিউ বঙ্গাইগাঁও জংশন এমন একটা রেল স্টেশন যেটা প্ল্যাটফর্মের নিচ দিয়ে কিন্তু নদী বয়ে গিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদী, কোনো কিন্তু নর্দমা নয়, কিন্তু এটা একটা নদী যেটা প্ল্যাটফর্মের নিচ দিয়ে গেছে। এটা একটা উত্তর পূর্ব সীমান্ত রেল অথবা ভারতবর্ষের এমন একটা রেলওয়ে স্টেশন যেটা ঠিক প্ল্যাটফর্মের নিচ দিক দিয়ে নদী রয়েছে। এটা একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক ভারতীয় রেলওয়ের, এটা একটা। আর এখন এটা জানি না কত নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে প্ল্যাটফর্মগুলো দেখছেন, এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি গোয়ালপাড়ার দিকে লাইনটা চলে যাচ্ছে।
আর এই যে প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে সরাসরি হচ্ছে রঙিয়া জংশনের দিকে লাইনগুলো চলে যায়। আকাশে মেঘ ডাকছে খুব। আর এরপরে এই ট্রেনের স্টপেজ রয়েছে কোকড়াঝাড় রেলওয়ে স্টেশনে। চলুন কোকড়াঝাড়ে গিয়ে একবারে কথা হচ্ছে। 603 কিলোমিটার জার্নি শেষে ট্রেন এখন এসে পৌঁছলো কোকড়াঝাড় রেলওয়ে স্টেশনে। তো এখানে খুব বৃষ্টি পড়ছে, 7:28 টাইম ছিল, তো এখন 7:43 বাজে। অলমোস্ট প্রায় ধরতে গেলে 40 মিনিট 20 মিনিটের মতন ট্রেন দেরিতে চলছে। এরপরে স্টপেজ নিউ আলিপুরদুয়ার। অবশেষে 701 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নিউ তিনসুকিয়া তাম্বারাম এক্সপ্রেস এখন পৌঁছচ্ছে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে। আর নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে আমি নেমে যাব, কারণ এটা আমার হোম টাউন এবং নিউ কুচবিহারে আমার বাড়ি। নিউ কুচবিহার তো আমার রেলওয়ে স্টেশন, কুচবিহারে আমার বাড়ি। আর এই ট্রেন গিয়ে তাম্বারাম পৌঁছবে পরশুদিন সম্ভবত রাত্রেবেলা 9টার দিকে। তো আমি তাম্বারাম পৌঁছতে যাচ্ছি না, নিউ কুচবিহারে নেমে যাব। আর যথারীতি ট্রেনটা খুব ভালো চললো এবং সময় চলেছে। মাঝখানে লেট করেছিল কিন্তু মেকআপ করে নিয়েছে। নিউ কুচবিহারে পৌঁছানোর কথা ছিল 8:50 রাত্রি, কিন্তু সেটা এখন 9:20 পৌঁছচ্ছে, অর্থাৎ প্রায় 30 মিনিট দেরি করে পৌঁছচ্ছে। তো সেটা আবার পরবর্তীকালে আবার মেকআপ নিয়ে নেবে আস্তে আস্তে। তো যাই হোক, একটা সুন্দর জার্নি কাটলো। আবার তাহলে কোনো একদিন কোনো এক জার্নি হবে নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কারণ জীবন মানেই তো প্রত্যেকদিন একটা ডেস্টিনেশন, আর তার জন্য প্রত্যেকদিন নতুন একটা রেলওয়ে স্টেশন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো এই জার্নির মাধ্যমে, নতুন কোনো এই প্রকৃতির কোলের মধ্যে দিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই আমি নিউ কুচবিহার যে ট্রেনটা পৌঁছচ্ছে সেটারও আমি ফুটেজটা আপনাদের সামনে সবাইকে তুলে ধরবো, সেখানের মধ্যে দিয়ে কিছু বলার চেষ্টা করব, আপনাদেরকে আরও অনেক সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, অথেন্টিক ইনফরমেশন ভারতীয় রেলওয়ে সম্বন্ধে। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। রাত 9:10 নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরি করে ট্রেন এসে পৌঁছলো নিউ কুচবিহার জংশন রেলওয়ে স্টেশনে। একটা সুন্দর জার্নির সমাপ্তি এই ট্রেন জার্নির মধ্য দিয়ে ঘটল, আর তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে বিভিন্ন যাত্রী। ধন্যবাদ সবাই।